পরে ফেরেশতারাও পাখিরা সুরে ভূমি আত্মহারাও হৃদয় মাঝে যার কল্পনা যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা আমরা তার চিনলাম না কেমন নবী এটা যার লাগি আজও কাঁদে উহুদ পাহাড় শূন্যতা পূরণ হয়নি আজও তাহার যার লাগি আজও কাঁদে উহুদ পাহাড় শূন্যতা পূরণ হয়নি আজও তাহার যাকে পেতে তার বাসনা যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা আল্লাহু আকবার আমার ভাইরা তাইলে জমিন খুশি আসমান খুশি চন্দ্র খুশি সূর্য খুশি তারকারাজি খুশি লৌহ খুশি কলম খুশি 18,000 মাখলুকাত খুশি সমস্ত পয়গম্বর হায়াতের জিন্দেগির মধ্যে রয়েছে সব পয়গম্বরেরা খুশি আমরা মুসলমান কিছু খুশি না ঠিক কিনা যখন এখন বোঝেন নবী রহমতের নবী মিলাদুন নবী কোথায় আছে একটু একটু করে বলি মিলাদ শব্দের অর্থ কি জন্ম আলোচনা এই জন্ম আলোচনাগুলি তুলে ধরতেছি আপনাদের কাছে একেবারে ঠান্ডা হয়েছে জন্ম আলোচনা কেমন আমরা নবীজি যেই নবীজি উম্মত হওয়ার জন্য সমস্ত পয়গম্বরেরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে তারা দরখাস্ত করার পরও তারা ওই নবীর উম্মত হতে পারে নাই এখানে বোঝা গেল নবীর কত দাম আর আমরা ওই আল্লাহ তাআলা মেহেরবানি করে নবীর উম্মত বানাইছে খুশি না দাও নবী দুনিয়ায় আসছেন ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি এই জন্য বেজার না খুশি খুশির নামই আরবি হইল ঈদ এই জন্যই আমরা ঈদ আর মিলাদ শব্দের অর্থ হলো জন্ম আলোচনা মিলাদুন নবী নবীর জন্ম আলোচনা লগে লাগাইলাম ঈদ হইল নবীরে পাই আমরা খুশি ওই নবীর উম্মত হতে পেরেছি তাই তো আমরা খুশি মিলাদ মানে নবীর জন্ম আলোচনা মিলাদুন নবী মানে নবীর জন্ম আলোচনা এ বাবা নবীরে পাইয়া যারা খুশি হইছে তাদের মর্যাদা কেমন কোরআন কারীম থেকে জেনে নেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু فليفرحوا هو خير مما يجمعون الله داديا كوي قل بفضل الله وبرحمته পাইছেনি রহমত কথা কন না কে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াতের মধ্যে রহমতের নবীর কথা উঠাইয়া ধরেছে এইখানে আমরা রহমতের নবীরে রহমত হিসাবে গ্রহণ করলাম এই জায়গায় আল্লাহ রহমতের নবীর কথা উঠাইয়া ধরলেন আবার এই আয়াতের মধ্যে বলে কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি এই জায়গায় হলো রহমতের নবী সেই মানুষটা রহমতের নবীরে পাইয়া যেই মানুষটা রহমতের নবীরে পাইছে সে খুশি হয়ে গেছে ফালিয়াফরাহু ওই নবীর উম্মত হতে পেরেছি নবীজিকে পাইছি ফালিয়াফরাহু তাইলে নবীরে পাইয়া নবীর উম্মত হইয়া তুমি খুশি হও খুশি ঈদ পালন করো সুবহানাল্লাহ বলেন না আনন্দ করো
ওই নবীকে পাইয়া ওই নবীর উম্মত হয়েছো তুমি, সেই জন্য আনন্দ করো। ওই নবীর উম্মত যে হয় সে জান্নাতি, ঠিক কিনা? আমি জান্নাতি, আমি নাজাত প্রাপ্ত ব্যক্তি, আল্লাহ আমাকে জান্নাত দিবে। ওই নবীর উম্মত হওয়ার কারণে আমি জান্নাতি, সেই জন্য আমি আপনি খুশি না বেজার? এই জন্য আল্লাহ কয় ফালিয়াফরাহু, তুমি খুশি হও, আনন্দ করো। خير مما يجمعون। আল্লাহ কি কয় দেখেন, আপনি যে খুশি হইলেন, খুশি হইয়া আনন্দ করতে যাইয়া আপনি মিলাদের ব্যবস্থা করলেন, মিলাদ পড়লেন, দুরূদ পড়লেন, সালাম দিলেন, মিষ্টি বিতরণ করলেন নবীরে পাইয়া। যেই মানুষটা কোন একটা আনন্দ উৎসব করে তার মধ্যে কোন নামাজ থাকে কিনা, তবারক থাকে কিনা, খাবার দাবার হয় কি হয় না? ভাইয়ের আমার, বিয়ার একটা অনুষ্ঠান, খুশি না বেজার? জোরে কোন, যেই মানুষটা বিয়ে করছে মানুষটা খুশি হয় না বেজার হয়? এই মানুষটা বিবাহ করেছে, বিয়ে করেছে, সেই জন্য খুশি। খুশির কারণে এই মানুষটা ভালো ভালো খাবার দাবারের ব্যবস্থা করে কি করে না? কথা কোন, করেন। তাইলে বুঝে দেয় দুনিয়ায় একটা সুন্দরী মেয়েকে পাওয়ার পরে নবীজির সুন্নাত, একটা বিবাহ করার সময় এই মানুষটা খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া আত্মীয় স্বজনরে করায়, পাড়াপড়শি ব্যক্তিদেরকে করায়। এই জায়গায় যদি জায়েজ হয়, আল্লাহ যারে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। যেই নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীর উম্মত হইলে জাহান্নাম আগুন হারাম হইয়া যায়, যেই নবীর উম্মত হইলে জান্নাত পাওয়া যায়, যেই নবীর উম্মত হইলে সৌভাগ্যবান হওয়া যায়, ওই নবীজির ওই দিনেই রবিউল আউয়াল মাস আসলে আমরা খুশি উদযাপন করতে থাকি। তার মধ্যে মিষ্টি বিতরণ করতে পারি কি পারি না? এইখানে বেদাতের কি আছে? কোন কথা কোন, বেদাতের এখানে কিছু আছে? হারামের কিছু আছে? যদি হারামের কিছু হয়, বেদাতের এই খাবারের মধ্যে যদি হয়, তাহলে তুমি যে বিয়ার অনুষ্ঠানের মধ্যে খানা দানা করো, এইটা বড় বেদাত। কথা কন না কেন? তুমি যে টঙ্গির ইস্তেমা করো, ইস্তেমা কোথায় আছে? ওইখানে যাইয়া খাও না? কথা কয় না কেন? ওই টঙ্গির ইস্তেমায় যাইয়া না খাইয়া থাকো নাকি? কথা কয় না? তারপরে গাঠি লইয়া মসজিদের মধ্যে যাও, 40 দিনের সিল্লা দিতে থাকো। এই সিল্লা দিতে যাইয়া তুমি না খাইয়া থাকো না খাও? সিল্লা দিতে যাইয়া খাও, এই সিল্লা দিতে যাইয়া খাও। তুমি তাবলীগের দাওয়াত দিতে যাইয়া মসজিদে মসজিদে ঘুরতাছো, আর দুপুরের টাইম হইলে তুমি খাইয়া থাকো না না খাইয়া থাকো? খাইয়া লাও। ডাবুর ডুবুর তৈয়ার করা শুরু হয়ে গেছে গা। এসা মাগরিবে এসাই খায়, সকালে খায়, দুপুরে খায়, রাত্রে খায়। এখানে অপরাধের কিছু আমি দেখি না। কথা কন না কেন? অপরাধের কিছু দেখি না। এবার আসেন, একটা জিনিস এইখানে আছে লক্ষণীয়। সে আজকে এই কাফেলায়, এই যে মসজিদে মসজিদে গাঠি টানেন যে আপনারা, যারা এই যে তাবলীগ যারা করেন, আপনি তাবলীগ করেন, আমি আপনার তাবলীগের বিরোধিতা করব না। আপনি তাবলীগের উসিলায়, তাবলীগের খাতিরে বিভিন্ন জায়গায় যে ঘুরতেছেন, ঘোরার পরে খাওয়া দাওয়াটা কি বাড়ির মতো হয়, না এই যে ঘুরতে আইছেন খাওয়া দাওয়াটা একটু আলাদা ভালো হয়? কথা কয় না কেন? ভালো হয়। কথা কয় না কেন? খাওয়া দাওয়া কি সুন্দর, ডাবুর ডুবুর গরুর গোশত সাক্কা সাক্কা গোশত খায়, কি সাপুর চুপুর করিয়া খায়, একটা উপলক্ষ করে খায় কি খায় না? কথা কন। মসজিদের কিনারে, মসজিদের বারিন্দায়, মসজিদের মধ্যে গ্যাস জ্বালায় শুরু করে দিছে। কথা কন না কেন? আমার মিলাদুন নবীর মাহফিল, একটা উপলক্ষ করে মিলাদুন নবীর মাহফিল হয়, একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে খাবার দাবারের ব্যবস্থা হয়। এইটা যদি বেদাত হয় তো তোরটা হারাম, আমারটা তো কিছুটা আছে, তোরটা নাই। কথা কন না কেন? কোথায় পাইলি এইগুলি? ফাজলামি ছাইরা দাও। ঈদে মিলাদুন নবী পালন করো। ঈদে মিলাদুন নবী আমরা পালন করি ওই নবীর উম্মত হতে পেরেছি বলেই, যেই নবীর উম্মত হওয়ার জন্য সব পয়গম্বররা পাগল ছিল, আর আল্লাহ আমাদের দয়া করে ওই নবীর উম্মত বানাইছে। এই জন্য আমরা খুশি উদযাপন করতে যাইয়া আমরা কিছু খানা দানারও ব্যবস্থা করি কি করি না? আসলে এখানে একটা নিয়ম হলো কি, কিছু এতিম মিসকিন গরিব দুঃখী তাদেরকে খাওয়া দাওয়া করানো।
কারণ আমার রাসূল আজকে এই দিনে আসছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদার গুল মিলাদ পড়না। পাগল রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। আসমান সাজাইতে কয়, জমিন সাজাইতে কয়, বেহেশত সাজাইতে কয়, সাত আসমান প্রত্যেকটা স্তরে স্তরে সাজাও। এটা কে কইছে? বানাইয়া কথা কয়। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আসছে বাবা। এই মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এই ঘটনাগুলি আল্লাহ তুলে ধরেছে। এই জন্য কবি এই গজলের মধ্যে এই কথাটা টাইনা আনছে। নবীকে এই দুনিয়ায় আল্লাহ পাঠাইছে খুশি হইয়া। আল্লাহ তাআলা আসমান সাজায়, জমিন সাজায়, সাত আসমান সাজায়, সবাইকে সাজগুজ করাইলো, পোশাকগুলি পর্যন্ত নতুন নতুন দিয়া দিল এই নবীর জন্মের কারণে। এই আমার ভাইরা, ফেরেশতারা যদি আসমান জমিন সাজাইতে পারে, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত হইয়া আমার শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। ওই নবীর পাইয়া খুশি হইয়া কেনই আমরা সাজগুজ করব না? এটাও একটা আনন্দের মধ্যে পড়ে না? নতুন কাপড় চুপির পইয়াই তো মানুষ কি করে? আনন্দ করে, ঠিক কিনা ধরে কর। আচ্ছা আপনারা কোন তো দেখি, কোন ব্যক্তি রমজানের ঈদ বলেন আর কোরবানির ঈদ বলেন, এই কোরবানির ঈদ আর রমজানের ঈদ কোন ব্যক্তি পুরাতন কাপড় পরে কি মাঠে যায়? একজনের বাড়িতে যায়, বন্ধু বান্ধবের বাড়িতে যায়, কাপড় চুপড় সব নতুন। হায়রে মার্কেটে যে কি ভিড়, কথা কন। নতুন কাপড় চুপড় পরা ফরজ না, ওয়াজিব না, সুন্নত ধরতে পারেন, কিন্তু একেবারে দাইমি সুন্নত না, মুস্তাহাব। পরেন, ভালো কাপড় চোপড় পরেন, সুন্নত পরেন, না পড়লে গুনাহ নাই, কিন্তু পরেন। তারপরও দেখেন এটা তাগিদ কত। মার্কেটে পাড়া দেওয়া যায় না, সবাই খালি নতুন কাপড় চোপড়, মনে হয় এটা ফরজ হয়ে গেছে, কিনতেই হবে। ঈদের দিনের আগের রাত পর্যন্ত মার্কেটে জায়গা থাকে না, ঠিক কিনা ধরে কর। উদ্দেশ্য একটা দিন, উদ্দেশ্য কায় কথা বল না খায়, উদ্দেশ্য কি? একটা দিন। সেই একটা দিন কি? ঈদের দিন। এই ঈদের দিনের জন্য আপনি নতুন কাপড় চোপড় পরতেছেন, কিনতেছেন, কত টাকা, কোটি কোটি টাকা মানুষ ব্যয় করতে আছে। রহমতের নবীকে পাইয়া আমরা খুশি খুশি হইয়া ওই রহমতের নবীর অনুষ্ঠানের মধ্যে আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সেই উদযাপন, সেই খুশির উদযাপন করব। তাতে কোনো আছে? বিদআত আছে? কোনো বিদআত নেই। এটা খুশি, এটা খুশি। এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা আমার করতে হবে, কথা বুঝতে পেরেছেন? যেমন হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে কি গেছে না? কথা বল না কেন? মেরাজে গেছে। আচ্ছা, মেরাজে যে গেল, বন্ধু বন্ধুর বাড়িতে মেরাজে গেছে। এখন বন্ধু বন্ধুর বাড়িতে যখন মেরাজে গেল, বন্ধুর বাড়িতে বন্ধু গেলে পুরান কাপড় চোপড় পরে কি বিয়ের বাড়ি থেকে পুরান কাপড় চোপড় পরে কেউ যায় না? আরে ঘরের পুরান না থাকলো ধুইয়া ঠুইয়া একটু কাপড় টাপড় ইস্তারি করে সুন্দর করিয়া তারপর পরিয়া যায়। ঠিক আল্লাহ তাআলা তার বন্ধু আজকে আরশে আজিমের মেহমান হবে। সেই জন্যই আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়, বলে জিবরাইল যে আমার বন্ধু দুনিয়ার জমিনের থেকে আসমানে আসবে, আমার বন্ধু আজকে আরশে আজিমে আসবে। আমার বন্ধুরে সাজগুজ করাবার জন্যই আমার বন্ধুর মেরাজের পোশাক আমি আল্লাহ জান্নাতের একটা কামরার মধ্যে বানাইয়া রাখছি। একদিন নয়, দুই দিন নয়, 50,000 বছর আগে তার মেরাজের পোশাক আমি বানাইয়া রেখেছি। জিবরাইল তুমি যাও, জান্নাতের ওই কামরার মধ্যে যাও, 3টা কাপড় পোশাক আছে আমার রাসূলের মেরাজের পোশাক। 1 নাম্বার হলো আমার নবীর এই লুঙ্গি মোবারক,
দুই নম্বর হলো জুব্বা মোবারক, এই দুইটা সংগ্রহ করেছে জিবরাইল আমিন। এবার বলতেছে 3 নম্বর পোশাকটা হলো আমার বন্ধুর পাগড়ি মোবারক। আল্লাহু আকবার। একজন আলেম যখন সবুজ রঙের পাগড়ি পরে, সে সুন্নতি পোশাক পরার পরে মাথায় টুপি দিল, সুন্দরই দেখা যায়। পাগড়িটা যখন সবুজ রঙের পেঁচাইব তখন আরো সুন্দর দেখা যায় কি যায় না? আল্লাহ ডাকতে বলে জিবরাইল রে, যা রে জিবরাইল ওই কামরার মধ্যে ঢোক। জিবরাইল ডাকতে কয় আমি একটা জান্নাতের ভিতরে একটা কামরা পাইলাম, ওই কামরার ভিতরে ঢুকলাম, তুই কাজায়া দেখি একটা স্বর্ণের টেবিলের উপরে সবুজ রঙের একটা পাগড়ি মোবারক দেখতে পাইলাম। এই পাগড়ি মোবারকটা দেখিয়া 70,000 ফেরেশতারা শুধু ঘুরতেছে আর তোয়াব করতে আছে। জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো ফেরেশতারা রে, তোমরা থামো রে ফেরেশতা, তোমরা থামো। সব ফেরেশতারা থেমে গেল। ডাক দিয়ে বলে, জিবরাইল আপনি এখানে আসছেন কি কারণে? ডাক দিয়ে বলেন, মালিক রব্বুল আলামিন আমাকে এখানে পাঠাইছে ওই পাগড়ি নিয়ে যাওয়ার জন্য। ডাক দিয়ে বলে, এই পাগড়ি আজকে 40,000 বছর ধরে আমরা দেখতেছি, দুই নয়ন জুড়াইতেছি, দেখিয়া শুধু তোয়াব করতেছি আমরা 70,000 ফেরেশতারা। এই পাগড়ি যদি আপনি নিয়ে যান, বিচ্ছেদের আগুনে আমরা শেষ হয়ে যাব। ডাক দিয়ে বলেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, পাগড়ির মালিকের কাছে পাগড়িটা পৌঁছাইয়া দিতে বলেছে আল্লাহ তাআলা, সেই জন্য এখানে আমি আসছি। ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আপনার কথার উপরে আমরা কথা বলতে পারি না, আপনি আজকে এই পাগড়ি নিয়ে যাইবেন। এই পাগড়ি আমরা 40,000 বছর ধরে তোয়াব করতেছি, এই পাগড়ি তোয়াব করি আমাদের তৃপ্তি মেটে না, চোখ জুড়ায় না। কিন্তু এই পাগড়ির যদি এত সম্মান হয়, আর এই পাগড়ির মালিক না জানি আরো কত সুন্দর। এই পাগড়ি আপনাকে নিয়ে যেতে দেব, কিন্তু একটা শর্ত আছে। বলো গো কি শর্ত? তুমি জিবরাইল এই পাগড়ির মালিকের সঙ্গে তোমার দেখা হবে। আমরা তোমাকে বলতে চাই, আমরা সকল ফেরেশতাকে রহমতের নবীর সঙ্গে একটু পরিচয় করাইয়া দিবানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল তো কোনো কথা কয় না আল্লাহ নির্দেশ না দিলে। জিবরাইল ধমকে দাঁড়িয়ে আছে। আল্লাহ কয়, জিবরাইল আমি শুনছি, তুমি বলে দাও আমার হাবিব আরশে আজিমের দিকে আসবে। যখন আসবে তুমি আর আমার হাবিব দুইজনে থাকবা, পাশে যদি কিছু ফেরেশতা না থাকে দলবদ্ধভাবে, তাহলে জিনিসটা বেমানান। আমার বন্ধুর ইজ্জত থাকে না, আমার হাবিবের ইজ্জত থাকে না। আমার হাবিবের ইজ্জত বাড়াবার জন্য, আমার হাবিবের সম্মান বাড়াবার জন্য এক জাত ফেরেশতাদের দরকার। এই ফেরেশতারা বলতে থাকবে, স্বাগতম, সুস্বাগতম, আহলান সাহলান, সুস্বাগতম, আহলান সাহলান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলতে বলতে আরশে আজিমের দিকে আসতে হবে। এই জন্য 70,000 ফেরেশতাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম, এরা যেন তোমার সঙ্গে সাথী হয়। আল্লাহু আকবার। পরিষ্কার নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এই ঘটনাটা আসছে। মাদারিজুন নবুওয়াতের মধ্যে কিছু ইঙ্গিত দিয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলেন, এই পাগড়ি মুবারক আমি হাতের মধ্যে নিয়ে দেখি, পাগড়ি মুবারকের 4 কর্নারের মধ্যে 4টা নাম আছে। কয়টা নাম? 4টা। শুনবেন কি কি নাম? এখানে থাক, কি কন? 4টা নাম মুবারক। এই 4টা নাম মুবারকের জিকির কইলেন ভালো লাগবে। এইখানে 4টা মুবারক রয়েছে। 1 নম্বর হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বর হইল মুহাম্মাদুন হাবিবুল্লাহ, 3 নম্বর হইল মুহাম্মাদুন নবিয়ুল্লাহ, 4 নম্বর হইল মুহাম্মাদুন খলিলুল্লাহ। এই 4টা নাম
পাগড়ির চার কোণারের মধ্যে আল্লাহ রাইখা দিছে কেমন বন্ধু হাবিবুল্লাহ নবীর সঙ্গে মেরাজে যখন আসতেছে তখন ফেরেশতারা তারা সঙ্গী আছে না নাই জিবরাইল আছে রহমতের নবী আছে কাফেলা হয়ে গেল এখন নবীজির সঙ্গী সাথী যদি ফেরেশতারা হয় ফেরেশতারা নবীরে পাইছে ওই সময় খুশি না বেজার কথা কন নাকি খুশি হয়ে গেছে রহমতের নবীরে পাইছি আজকে আল্লাহর বাড়িতে যাচ্ছে আল্লাহর বাড়িতে যাচ্ছে আমরাও কিন্তু তার সফর সঙ্গী হয়েছি মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া নবী আল্লাহ মারহাবা ইয়া খলিলুল্লাহ খুশি ফেরেশতারা পাইয়া রাসূলরে খুশি আমরা বেজার নাকি কোন কথা কয় নাকি আমরাও খুশি এই আমার ভাইয়া রহমতের নবীর পাইয়া খুশি না কে শুধু শয়তান খুশি না আর মানব জাতির মধ্যে কিছু ওয়াহাবি খবিশের আছে নবীর পাইয়া ওরা খুশি না আমরা কিন্তু খুশি ঠিক না বেটি কথা কয় নাকি আমরা খুশি না আমরা খুশি হয়েছি কারা কারা খুশি আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি এই যে হাত তুলতে কইলাম কারা খুশি হাত তুললেন লগে আবার স্লোগানও দিলেন তাইলে বোঝা যায় আপনি খুশি কথা কন না কে আমি কি ওনাকে বলেছি স্লোগান দেওয়ার জন্য উনি তো স্লোগান দিয়ে ফেলেছে খুশিতে আনন্দে এটার নামই হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমার ভাইরা কেমন নবী পাইছি আমরা রহমতের নবী এখনো দুনিয়ায় আসে নাই এখন দুনিয়ায় আসবে এইখান দিয়ে আবার একটু বলি আমি এই যে কথাগুলি বলবো এই কথাগুলি হলো আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব পঞ্চম ভলিউমের বুখারীর পঞ্চম ভলিউমের মধ্যে লেখে নবীজি আমার এখনো দুনিয়ায় আসে নাই আজকে রাতে নবীজি আসবে কোন সময় আসবে নবী আমার রাতের কিছু অংশ দিনের কিছু অংশ উভয়ের মধ্যে ঢুকে যাবে না রাত্র না সারা দিন কথা কোন না রাত্র না দিন এমন একটা পরিবেশে বলা হয় সুবহে সাদেক এই সুবহে সাদেকে রহমতের নবী আসবেই বুখারীর মধ্যে আসছে আল্লামা আজিজুল হক সাহেব বলেন হযরতে আব্দুল মুতালিব বলেন আমি ওই দিন ওই রাতে কাবা বাইতুল্লাহর কিনারায় আমি শুয়ে ছিলাম রাত্রি গভীর হয়ে গেছে আমিও ঘুমায় আছি কাবার হারমের কিনারায় কাবার হাতিমের কিনারায় আমি ঘুমিয়ে আছি হঠাৎ করে গভীর রাত্রে আমার চোখ খুলে গেল আমি তাকাইয়া দেখি এত দূরে আকাশের তারকাগুলি মনে হয় তারকাগুলি আল্লাহর জমিনে নাইমা আসতেছে মনে হয় আমি হাত বাড়াইলে ধরে ফেলাইতে পারবো সব তারকাগুলি নিচের দিকে নেমে আসতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম এমন তো হয় নাই কোনদিন আমি আব্দুল মুতালিব উঠে বসলাম বসে আমি চিন্তা করতে লাগলাম পৃথিবীর হলো কি কি হতে যাচ্ছে এরই মধ্যেই কিছু মানুষের মতো আওয়াজ শোনা যায় মহিলারা কথা কয় কারা কথা কয় মহিলারা কথা কয় একজন আরেকজনরে বলতেছে জলদি চল আজকে রহমতের নবী আব্দুল্লাহর কুঠিরের মধ্যে দুনিয়ায় আসবে চল যাই জলদি চল যাই আমরা রহমতের নবী দুনিয়ায় আসার আগে রহমতের নবীর আম্মার একটু সেবা করে আসি সেবা করতে চাই মা আমিনা ভেতরে এই দিক দিয়ে আব্দুল মুতালিব শুনলো উনি রওনা দিতেছে আর এই দিক দিয়ে হযরতে
মা আমিনা বলেন 4 জন মহিলা, এক বর্ণনায় আছে 3 জন, আরেক বর্ণনায় আছে 4 জন। আল্লামা আজিজুল হক উনি তার কিতাবের মধ্যে লেখেন, মা আমিনা বলেন আমি যখন শুয়ে আছি রহমতের নবী দুনিয়ায় আসবে, আমার পেট কিন্তু উঁচু হয় নাই। উঁচু হয়েছে? মানুষের পেটের মধ্যে যদি বাচ্চা থাকে পেট উঁচা হয় কি হয় না? আমার নবীর পেট উঁচা হয় নাই। মা আমিনা বলে আমি সাধারণভাবে স্বাভাবিকভাবে শুয়ে আছি, এমন সময় দেখি আমার পৈতানে চাইয়া দেখি 3 জন অথবা 4 জন মহিলা এসে হাজির হয়ে গেছে। আমি চাইয়া দেখি একজন মহিলা এত লম্বা, অনেক লম্বা। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? আপনার পরিচয়টা দেন, আপনি কে? বলে ডাকতে কই আমি না রে, আমি তো সেই মহিলা, আমি হইলাম আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তামাম দুনিয়ার মানুষের আম্মা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইখানে কেন আসছেন? বলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতর থেকে আমারে পাঠাইয়া দিয়েছে, আমরা যেন আপনার একটু লক্ষ্য রাখি, খেয়াল করি, কারণ কিছুক্ষণের মধ্যে রহমতের নবী দুনিয়ায় তাশরীফ আনবেন। এই জন্যই আমরা আসছি আপনার একটু সেবা করার জন্য। আল্লাহু আকবার। কারণ হলো কি, বেটার বউ বাচ্চা হবে, শ্বশুর শাশুড়ি কাছে থাকবে কি থাকবে না? কথা কন না কেন? মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার বেটার বউ তার পেট থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব নূর আলা নূর, নুরুনা আলা নূর, রাহমাতের নবী পৃথিবীতে আসবে। আমি না থাকলে কেমন হয়? আমি জান্নাত থেকে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাশে আরেকজন দাঁড়ায় আছে। মা আমিনা বলেন আপনি কে? মা আমিনা জিজ্ঞাসা করলে ডাক দিয়া বলে আমি হইলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম আসিয়া। আল্লাহু আকবার। বলে আপনি এখানে আসেন? বলে আমি এখানে এসেছি রাহমাতের নবীর দেখার জন্য। আপনি আমার রাহমাতের নবী, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব জাতির শ্রেষ্ঠ রহমতের নবী পৃথিবীতে আগমন করবে, তাই তো আমি এখানে আসি আপনার একটু সেবা করার জন্য। আরেকজনে ডাক দিয়া বলে, আরেকটা মহিলা দাঁড়াই আছে, বলে আপনি কে? এত উঁচু, এত লম্বা, এত সুন্দরী, কে আপনি? আপনার পরিচয়টা দেন। বলে আমি হইলাম শেষ নবীর আগের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি কারণে এখানে এসেছেন? আমি এসেছি একটু সেবা করার জন্য, আপনার জন্য। এই যে দেখুন একটু দুধ নিয়ে আসছি জান্নাতের ভিতর থেকে, একটু পান করেন। মা আমিনা বলে আমি একটু পান করালাম। আরেকজনে বলতেছে আমি আপনার জন্য জান্নাতের ভিতর থেকে একটু মধু নিয়ে আসছি, আপনি পান করেন। মধু পান করাইয়া দিলেন। আরেকজন ডাক দিয়ে বলেন আমি জান্নাতের ভিতর থেকে শরাবান তহুরা নিয়ে আসি, আপনি একটু শরাবান তহুরা পান করেন। 3 জনের পাত্রের ভিতর থেকে একটু একটু করে পান করলেন। এরই মধ্যে রহমতের নবী দুনিয়ায় আসবে, দিনও হয় নাই, রাতও হয় নাই, এমন একটা পরিবেশের মধ্যেই রহমতের নবীর আম্মা ডাক দিয়া বলে আমি যখন টান হয়ে শুয়ে পড়লাম, এমন সময় দেখি আসমান থেকে রহমতের ফেরেশতারা আইসা আমাকে ঘিরিয়া ধরলো, রহমতের হেজাব দিয়ে আমাকে ঢাইকা ফালাইলো। আর একটা সফেদ মোরগ তার পাখা দিয়া আমার পেটের উপরে বাতাস দেয়, আর ডাক দিয়ে বলে জাহের হইয়া যাও এলাহির নূর, জাহের হইয়া যাও হুকুমে প্রভুর, জাহের হইয়া যাও নবী সরওয়ার, জাহের হইয়া যাও হুকুমে আল্লাহর, জাহের হইয়া যাও নবী দুনিয়ায়, দেখিয়া সালাম দিব যে তোমায়। বিসমিল্লাহ জাহের হও ওয়াহে মুহাম্মদ, ওয়াহে আব্দুল
আব্দুল্লাহর পুত্র হও তাওয়াল্লাদ। এমন সময় দেখি একটা নূরের পুতলা বের হইয়া আসমানের দিকে চইলা যায়। মিলাদুন নবী কারে কয়? আমি সারা রাত শেষ করে দেব, তবু আমার এই কথা শেষ হবে না, মিলাদুন নবীর আলোচনা শেষ হবে না। ভাইরা বলবো আর একটু বলবো আস্তে, আপনারাও আস্তে, আমিও ছেড়ে দিব। কয়টা বাজে? কটি? কয়টা বাজে? 11:40 বাজে। আর 20 মিনিট কম, এরপর ছেড়ে দিব। যেই অবস্থায় আলোচনা ওই অবস্থায় ছেড়ে দিব। আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, আর আপনারা উহু করেন। আমি কই গুম গুম, আপনারা উহু করেন। মাথায় তো নষ্ট। কি একটা অবস্থা! আমার তো আশ্চর্য হয়ে যাচ্ছি। এইভাবে পানি পড়লে বক্তা তো তার খেয়াল আছে, মাথা তো নষ্ট হয়ে যায়। হায় 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 রে, মদিনায় আমায় পাগল করেছে। বলবো একটু পরে বলি, এটা তো আমার বানানো গজল। আমি একটু আরেক বেটার একটা গজল গাইতে আমার মনে চায়। একটু দূরে সই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই রহমতের নবী যদি দেখতে মনে চাই, তাইরে নবী মিলাদুন নবীকে ইজ্জত করেন, বেশি বেশি দুরূদ পড়েন, দেখা হইয়া যাবে। কত মানুষ, আগের যুগের মানুষ, অলি আব্দাল কুতুব রাতের আগে পার করে দিয়েছে নবীরে দেখার জন্য। বেশি দূরে যাইতে হবে না আপনার। আমার আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তারে চিনেন কিনা? আমার আব্বা হুজুর কেবলারে আমি নিজে দেখেছি রাত্রি বেলা একটা পায়ের উপরে দাঁড়াইয়া 10,000 দুরূদ শরীফ পড়েছে। রমজানের মাস হইলেই রাত্রি বেলা তিনি তারাবির নামাজ পড়িয়া এক পায়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর দুরূদ পড়েছে আর কেঁদেছে। ভাইরা আমার, ওই সঙ্গী সাথী আমি গুনাহগার ছিলাম। এই জন্য এইবার মদিনায় যাইয়া আমি যখন আমার নবীজির রওজার কিনারে গেলাম, ও বাবাজি, রওজার কিনারে যাইয়া কাউরে বলতে হয় না বেটা কার, এইটা রহমতের নবী। না না, কা বলতে হয় না। চোখের পানি এমনি এমনি ফুফিয়ে ফুফিয়ে বের হয়ে যায়। কাবা শরীফের কিনারে গেলে এমন ভাবে কান্না আসে না, কাবা শরীফের কিনারে গেলে কান্না আসে না, আশ্চর্য হয়ে যায়। কিন্তু নবীজির রওজার কাছে গেলে কাউকে কাঁদতে বলা হয় না, এমনি এমনি চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আমি যখন দ্বিতীয়বার রওজার কিনারে গেলাম, যাইয়া দেখি একটা দেশের নাম উজবেকিস্তান আছে না নাই? উজবেকিস্তানের মুসলমানেরা নবীজির রওজার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবাজি, ওইখানে দাঁড়ানো যায় না, হাইটা হাঁটতে হবে। পুলিশরা দাঁড়াইলেই হাঁটতে হয়, দাঁড়াইলেই বল তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি হাঁটো। তাড়াইয়া যায়, ওই যাওয়ার মধ্যেই বলতে হয়, সালাম দিতে হয়। ওই সময় দেখা যায় উজবেকিস্তান থেকে কতগুলি মুসলমান, আবার দেখি চায়নার কিছু মুসলমান আছে, আরাকান থেকে কিছু মুসলমান গেছে, কিছু দেখা যায় ওই মিশরের কিছু মুসলমানের আছে, পাকিস্তান থেকে কিছু মুসলমান আছে। এই মানুষগুলি নবীরে সালাম দিতে দিতে কত মানুষ ফুফিয়ে ফুফিয়ে কাঁদে কাঁদে আর কাঁদে, চোখের পানি ধরে রাখতে পারে না। আমি নিজে সাক্ষী, নবীজির রওজার কাছে যখন গেলাম চোখের পানি ধরে রাখতে পারলাম না, শুধু কান্না শুরু করেছি। ভিড়ের মধ্যে মানুষ হাইটা যায়, আমার তৃপ্তি মেটে নাও। আমার মনে চাই আমি রাসূলকে আরেকটু দেখি।
রওজা মুবারকটা একটু দেখি। তারা হাঁটতেছে, আমি লুকিয়ে লুকিয়ে একটু পিছনের দিকে আসি, যেন আমার নবীজির রওজা মুবারকের জালি মুবারক দেখতে পাই। এইভাবে একটু একটু করে যাই, আবার একটু একটু করে পিছে আসি, মনে চাই রহমতের নবীরে বারবার দেখি। মনের মধ্যে শুধু এই চিন্তা ছিল যে রহমতের নবী তুমি তো বলে দিয়েছো মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী গো, তুমি বলে দিয়েছো যেই মানুষটা আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। নবী গো, বহু দূর থেকে এসেছি গো নবীজি, একটু দেখা দিবা গো নবীজি, একটু দেখতে চাই গো নবীজি। নবী তুমি নিজে বলেছো মান রানি ফাকাদ রা আল্লাহ হুররিমাত আলাইকুমুন নার। যেই ব্যক্তি আমি নবীর স্বপ্নে দেখলো সে সত্যই দেখলো, তার জন্যই তো দুঃখের আগুন হারাম হয়ে গেল। ওগো নবীজি, একটু দেখা দাও নবী গো। এই রওজা শরীফের ভেতর থেকে বাইরে হইয়া গম্বুজটা সামনে করে নিয়া রাত্রি বেলায় এতিমের মতো বসে গেল। ডাক দেখো নবী গো, রহমতের নবী একটু দেখা দাও। এত দূরের থেকে এসেছি, আবার যেতে থাকলে আসতে পারবো কি পারবো না জানি না। আল্লাহ গো, ওগো আল্লাহ, দয়া করে তোমার হাবিবের সাথে আমার একটু মোলাকাত করাইয়া দাও। মানুষ পাই না, দুইজন সঙ্গী, দুইজনই মিলাদ ক্যাম্প শুরু করে দিলাম। আল্লাহু আকবার। মানুষের এখানে চাই চাই দেয়, কি কয় আমরা মিলাদ ক্যাম্প করি, হেরে মিলাদ ক্যাম্প করি। এখানে আবার আসতেছি, এইখানে আমি একটা গজল বানাইয়াছে, এইখানে আমি বলেছিলাম এই গজলটা, কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। তোমার আশায় কাঁদি আমি ও গো দয়াময়, দেখা দাও নবীজি আমায়, দেখা দাও নবীজি আমায়। কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। আমার মন কাঁদে শুধু নবী নবী বলে, মন প্রাণ দিয়েছি নবীজি তোমারে, দয়া করে নিয়ে নাও সোনার মদিনায়, দেখা দাও নবীজি আমায়। কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। পশু পাখি তোমায় ছিল নবী দয়াময়, তুমি আছো সর্বদাই আশিকের হৃদয়। পশু পাখি তোমায় ছিল নবী দয়াময়, তুমি আছো সর্বদাই আশিকের হৃদয়। তোমার দিদার পাইলে দোজখ হারাম হয়, দেখা দাও নবীজি আমায়। কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। সকল নবীর সেরা তুমি ঘুমাও মদিনায়,
নবী দুনিয়ায় দেখা দাও নবীজি আমায়। মারহাবা ভাইরা, এই গজলগুলি গাইতে হইলে অনেক শক্তি লাগে। আমি এই গজলগুলি এরকম 70টা গজল লিখছি। কথা বুঝতে পেরেছেন? ভালোবাসা না থাকলে গজল লেখা যায় না, ভালোবাসা না থাকলে সুর আসে না। রাসূলকে ভালোবাসি, আপনিও ভালোবাসেন, কারণ আল্লাহ তাআলার নির্দেশ, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমারে পেতে চাও আমার হাবিবকে ভালোবাসো, ভালোবাসলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি খুশি হব, খুশি হয়ে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভালোবাসার বহিঃপ্রকাশ মিলাদুন নবী, ঠিক কিনা ধরে কর। এখন হযরতে আব্দুল মুত্তালিব কোথায়? হযরতে আব্দুল মুত্তালিব মা আমেনার দরজার কিনারায়। উম্মে মান্দাসি রে, দরজা খোল রে উম্মে মান্দাসি। কি কয়? দরজা খোল, এই উম্মে মান্দাসি দরজা খোল। দরজা খোলা হলো, দরজা খুললে ডাক দিয়ে বলে, আমার একজন দাদা ভাই এসেছে দুনিয়ায়, দে 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 আমার খুলে দে। ও মেমের দাসী ডাক দেখো, আপনি কই শুনলেন? এই কথা কোথার থেকে শুনলেন? এখনো তো কোনো কিছু হয় নাই। আরে ওইসে তো গেছে গা, কই গেছে গা? কথা কয় না, আকাশে গেছে গা। কোথায় গেছে বলবো? ডাক দিয়ে বলেন, দে আমার খুলে দে, আমার পরাটা জুড়াই তারে কোলের মধ্যে নিয়া। আজকে আমি কাবা বাইতুল্লাহর কিনারায়, এই নবী আমার এই নাতি দুনিয়ায় আসার কারণে আমি যেই দৃশ্যগুলি দেখেছি একমাত্র আমি সারা কাউরে বুঝাইতে পারবো না। কি দেখলাম? আমি দেখি আকাশের তারকাগুলি জমিনের দিকে নাইমে আসে। আবার চাইয়া দেখি আমার ছেলে আব্দুল্লাহর বাড়ির দিকে কাবা ঘরটা ঝুঁকিয়া রইছে। আল্লাহু আকবার বলবেন না? হায় হায় হায়, আপনি একটু অপেক্ষা করেন, এখনো কোনো সন্তান আদি হয় নাই, মা আমেনা কিচ্ছু হয় নাই। দরজা বন্ধ করে দিলেন। মা আমেনা ডাক দেখো, আমি দেখেছি আমার ভেতর থেকে একটা নূরের পুতলা বের হয়েছে, আমার সন্তান কোথায়? মা আমেনা বলে, আমার সন্তান কই? আমি চিন্তিত হয়ে রইলাম, আমি চিন্তিত হলাম। তাওয়ারিকের কিতাবে লেখা, মা আমেনা বলেন, আমি ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানতে পেরেছি, জিবরাইলের মাধ্যমে জানতে পেরেছি, কারণ জিবরাইল আজকে মানব শুরুতে মা আমেনার সামনে। সুবহানাল্লাহ। কোথায় রে? আমি যখন পাগলের মতো হয়ে গেলাম, আমার সন্তান কই? জিবরাইল আমারে তখন সান্ত্বনা দেয়, ইয়া আমেনা চিন্তা করিও না, আছে আপনার সন্তান আছে, আপনি চিন্তা করেন না। পৃথিবীতে আমার নবী আগমন ঘটেছে, পৃথিবীর মানুষ দেখার আগে রহমতের রব আল্লাহ তাআলা নিজে দেখার জন্য তার হাবিবকে আগেই আকাশে উঠাইয়া নিয়ে গেছে। আল্লাহ কয়, হাবিব আপনারে পরাণ ভরে আমি দেখলাম, আমি আপনাকে পাঠাইয়া দিলাম, কিন্তু আমি আপনারে পাঠাইলাম, আপনার কায়া পাঠাইলাম, ছায়াটা আমি আল্লাহর কাছে রেখে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আমি কায়াটা পাঠাইলাম, ছায়াটা আমার কাছে রেখে দিলাম। হাবিব আপনাকে ছাড়া আমি আল্লাহর ভালো লাগে না। আল্লাহু আকবার বলবেন না? কেমন তোর বন্ধু এইটা, এই জন্যই তো বলেছে আপনি হলেন আমার হাবিবুল্লাহ। কোন নবীজিকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলে নাই, একমাত্র হাবিবুল্লাহ বলেছে আমার রহমতের নবীকে। কে বলেছে? আল্লাহ বলেছে আপনি একে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। এরপরে দুনিয়ায় আসলেন। হযরতে মা আমেনা বলে, তারপরে আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে দেখি আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি আমার ঘরের মধ্যে সেজদায় পড়ে আছে। এতটুকু বাচ্চা শিশু কেমন করে সেজদায় পড়ে আছে? কেঁদে কেঁদে সারে জার
শিশু নবী তখন বলে রব্বি হাবলি উম্মতি। মা আমিনা বলে আমার ছেলে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে, কি কারণ? রব্বি হাবলি উম্মতি আবার কি? জিবরাইল ডেকে ডেকে বলে আমিনার এই প্রশ্ন করেছেন, জবাব আপনি আমার কাছ থেকে শুনলেন। আপনার পেটের ভিতর থেকে যে বের হয়ে গেছে তিনি হলেন আখিরি জামানার শেষ পয়গম্বর, যারে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। যার নাম হবে আকাশে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহানটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে। রহমতের নবী হলেন নূরের নবী, তার নূরের একটা অংশ দিয়া এই দুনিয়াটা আল্লাহ বানাইছে, তার নূরের একটা অংশ দিয়া মুমিন বান্দার কলবের জ্যোতি বানাইছে, তার নূরের একটা অংশ দিয়া মুমিন বান্দা ও মুসলমান মানব জাতি তোমার এই চোখের জ্যোতি বানাইছে, তার একটা নূরের অংশ দিয়া আল্লাহ জান্নাত বানাইছে, তার একটা নূরের অংশ দিয়া আল্লাহ জাহান্নাম বানাইছে, তার একটা নূরের অংশ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আরশে কুরসি লৌহ কলম এইগুলি বানাইছে। আল্লাহ তাআলা ডাকতে কই কলম রে রহমতের নবীর নূর দিয়া ভিতরে আগে বানাইছি। সুবহানাল্লাহ বলেন না? নবীর পরে তারপরে কি বানাইলেন? 2 নম্বর। 1 নম্বর আমার আল্লাহ কই আমি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথমেই আমি আমার হাবিবুল্লাহ নবীর নূর, হাবিবুল্লাহ নবীর নূর বানাইলাম। দ্বিতীয়বার কি বানাবো? আমি আল্লাহ তাআলা প্রথমবারের পরেই আমি কলম বানাইলাম। আর এই কলম রে বললাম কলম রে এইবার তুমি লেখো। কি লেখো রে? আল্লাহ বলে লেখো লাউহুল মাহফুজের মধ্যে লেখো। লিখতে থাকো, লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লিখতে থাকো আর জিকির করতে থাকো। কলম এইবার ডাক দিয়ে কই আমার আল্লাহর হুকুমে আমি লিখতে আসি আর জিকির করতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে এনাফ, যথেষ্ট, আর লিখতে হবে না, তুমি এইবার থেমে যাও। এইবার তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিখতে থাকো আর তুমি জিকির করতে থাকো। আল্লাহর নামের পাশে কার নাম? কথা কয় না। কার নাম? রাসূলের নাম আছে না নাই? এই জন্য তো আমার আল্লাহ কয় হাবিব আমার কোরআনের মধ্যে তোমার নাম আছে না নাই? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। حبيب আমি আপনারে দুনিয়ায় পাঠাইছি দ্বীনি হকের উপরে প্রতিষ্ঠিত করে। হাবিব রে আপনি আমার বন্ধু হাবিব, এমন একটা ধর্ম দিয়েছি যেই ধর্মটা পৃথিবীর মধ্যে বিজয়ী ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। আর আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হইলেন রাসূলুল্লাহ, আল্লাহর শেষ পয়গম্বর। আল্লাহু আকবার। নবীজি আপনারে যারা মানবে না তাদের দুর্গতি আছে কপালে। আমার আলোচনা লম্বা, ইতিহাস একটুখানি বলে আমি শেষ দিয়ে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা আপনারে মানবে না তাদের কপালে কি আছে? এই কথা না গায় কি আছে? দুর্গতি আছে। কথা না গায় যারা আমার আল্লাহ তাআলারে না মান, আমার নবীরে মানবে না তাদের কপালে দুর্গতি আছে না নাই? কথা কন না, আছে না নাই? তাদের কপালে দুর্গতি আছে, তাদের কপালে দুর্গতি আছে। কেমন দুর্গতি আছে শুনে নাও। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের 23 নম্বর আয়াতে এইভাবে বলেন, বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, কেবল আল্লাহর বাণী পৌঁছানো এবং তা প্রচার করাই আমি রাসূলের দায়িত্ব। সুবহানাল্লাহ কইবেন না? ফাইন্নামা আলাইকাল বালাগ, আমার দায়িত্ব হলো প্রচার করা, আমি প্রচার করে দিচ্ছি, আমার কাজই হলো প্রচার করা। আর যারা আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হয়ে থাকবে। এখন এইখানে আল্লাহ বলতে পারতেন আমার যারা মানে না তারা জাহান্নামী, রাসূলরে পেছাইলো কি জন্য কোন? আল্লাহ ডাক্তার কয় রাসূলরে পেছাইছি ওই দিয়ে আমি কলম বানাইলাম, কলম দ্বিতীয় স্তরে যখন কলম সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে কলম রে কইলাম কলম লেখ, কলম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লেখলো। এখানে ক্ষান্ত নয়, কলম রে আল্লাহ ডাক্তার কয় লা ইলাহা ইল্লাল্লাহ লেখলা। এইবার থামে যাও, লিখতে থাকো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নামের পাশে আমি যারে হাবিবুল্লাহ কইয়া ডাক দেই, ওই হাবিবুল্লাহ নবীর নাম আমার নামের পাশে না থাকলে আমি আল্লাহর শান্তি লাগে না। এই জন্যই কোরআনের মধ্যে আমি বলতে গিয়েছি যে এইখানে আমার নাম সার পরে দিয়ে আমার হাবিবুল্লাহ নামের কথা আনছি, আমারে মানতে হবে, আমার হাবিবরে মানতে হবে। আবার আরেক জায়গায় আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বিনায়ে তাতে আমারে মানো, আমার কথা মানো, বিনায়ে তাতে আমারে মানো, আমার হাবিবরে মানো, হাবিবের কথাও মানো। সুবহানাল্লাহ কি কইবেন না? সুবহানাল্লাহ। বাইরে নবীর শানে বেয়াদবি করবেন কপালে কিন্তু দুর্গতি আছে, এরকম অনেক আয়াত আছে। আমি কথা আর একটু বলি। রাসূল দুনিয়ায় আসছে, খবর জানে কেনা? আগে জানছে কে? উম্মে আইমান দাসী। তো উম্মে আইমান দাসী জানার পরে খবরটা একটু বাইরে বের করে দিলেন যে রহমতের নবী আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম হয়ে গেছে। এই কথা যখন গেল, কথা চলে গেছে আবু লাহাবের দাসী, তার নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহেলের দাসী। কার দাসী? আবু জাহেল। কথা কন না কে? এই আবু লাহাবের দাসী, আবু লাহাবের দাসী। এখন আর উম্মে আইমান হইল খাজা আব্দুল্লাহর দাসী। তো আবু লাহাবের দাসী আইসে আবু লাহাবরে বলতেছে আনন্দের চোটে দৌড়াইয়া আসিয়া তার সামনে দাঁড়াইয়া, ও আমার প্রাণের আকা। হ্যাঁ কি হয়েছে? সে বসে বসে তখন কাজ করতেছিল। কেডা? আবু লাহাব। প্রাণের আকারে আমি একটা সুসংবাদ দিতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাইয়ের ঘরে একটা পুত্র সন্তান দিয়েছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব কি করবে? খুশির চোটে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কে দাঁড়াইছে? এই কাফের, এই আবু লাহাব দাঁড়াইয়া গেছে খুশির চোটে। খুশির চোটে যখন দাঁড়াইয়া গেল, দাঁড়াইয়া ডাইকে কয় তুই তো আমার দাসী। এই সুসংবাদ দেওয়ার কারণেই যা আমি তোরে আজকের থেকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। কিভাবে? আঙ্গুল ধরেন এইভাবে। তুমি আর আঙ্গুল ধরেন কিভাবে কইল? এইভাবে আঙ্গুল একটা উঠে গেছে। দুইটা কথা বল না, ভালো করে খেয়াল করো। একটা উঠাইতে যাইয়া দুইটা উঠে গেছে। যারা তোরে আমি আজাদ করে দিলাম। খুশি হয়েছে না? এই খুশির নাম কি আরবিতে? এটাই ঈদ। আবু লাহাব খুশি হয়ে গেছে।
কিছু সময়ের জন্য আবু লাহাব খুশি হয়ে গেছে। এই আমার ভাইরাম, এই খুশিটুকু হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবরে দেখেন কবরের মধ্যে কি পুরস্কার দিতে আছে। এটা বুখারী শরীফের ২য় জিলদের মধ্যে আছে। শুধু এইটাই নয়, উমদাতুল কারি কিতাবের মধ্যে আছে। বাবা, এই কিতাবের মধ্যে আছে রহমতের নবী দুনিয়ায় এসে গেছে, এইবার আবু লাহাব বিদায় হয়ে গেছে। আবু লাহাব কবরের মধ্যে একবার আবু লাহাবের ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী চাচা, তিনি বলতে লাগলেন, বুখারীর মধ্যে আছে, ডাক দিয়ে বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার ভাই এই আবু লাহাবের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, আবু লাহাব রে, মৃত্যুর পরে তুমি কবরস্থ হয়েছো, আমি জানতে চাই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি রূপ আচরণ করতেছে। ডাক দিয়ে বলে, সপ্তাহের 7 দিন আর একদিন ছাড়া 6 দিন পর্যন্ত আমারে এমন ভাবে পিটাই, এমন ভাবে শাস্তি দেয়, এত শাস্তি দেয় আমি সইতে পারি না, শুধু শাস্তি আর শাস্তি দিতে থাকে। জিজ্ঞাসা করি, একদিন তোমারে কি করে? বলে, একদিন আমাকে শাস্তি দেয় না, মওকুফ করে দেয়, ক্ষমা করে দেয়। একদিন আমি পানির তৃষ্ণায় পাগল পারা হয়ে যাই, তখন আমি এই 2টা আঙ্গুল একসঙ্গে মুখের মধ্যে দিয়ে দেই। এই 2টি আঙ্গুলের ভিতর থেকে একটার ভিতর থেকে মধু আসতে থাকে, আরেকটার ভিতর থেকে রহমতের পানি আসতে থাকে। এই 2টা আঙ্গুল চুষে চুষে আমি খাই, আমার তৃষ্ণা মিটে যায়। আমার পিছনেই 6 দিন পর্যন্ত আমারে পিটাইল, শাস্তি দিল, সব ব্যথা বেদনা আমার দূর হয়ে যায়। ডাক দিয়ে বলে, ওই একদিন তুমি এমন কি কাম করেছিলা? বলে, রহমতের নবী আকাই মাওলা তাজদারে মদিনা, বিশ্বের নবী, বিশ্ব সারা জগৎ সমূহের রহমত, রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় আছে। আগমনের কথা শুনিয়া আমি তখন এই 2 আঙ্গুল দিয়া সুমাইয়ারে বলেছিলাম, আমি তোরে আজাদ করে দিলাম। খুশি হয়েছি, আজাদ করে দিয়েছি, বিনিময় হাদিয়া দিলাম, বিনিময় একজনকে আমি আজাদ করে দিলাম। রহমতের নবীর কথা শুনে, আগমনের কথা শুনে আমি খুশি হয়ে গেছি। এর যাজা আমাকে আল্লাহ কোরআনের আমারে কবরের মধ্যে দিতেছে। আল্লাহু আকবার বলেন। আজকে যদি আমি দুনিয়ায় আসতে পারতাম, তাহলে আমি দুনিয়ায় যদি আসতে পারতাম, তাহলে রহমতের নবীর ইসলামের ছায়াতলে এসে যেতাম, রহমতের নবীর মধুর কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যেতাম। আল্লাহু আকবার। এরকম ধারাবাহিকভাবে আলোচনা করা যেতে পারে। পরিশেষে আমি একটা কথাই বলবো, মিলাদ এবং কিয়াম এইগুলির দলিলের কোনো অভাব নাই। ওই কানার গোষ্ঠী দেখে না। মিলাদুন নবীর একটা চ্যাপ্টারই আছে, সিয়াসাত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে একটা বাবই আছে, বাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই চ্যাপ্টারটা তুমি হাদিস থেকে বের করে দাও। যদি তুমি মিলাদুন নবী না মানো, তাহলে মিলাদুন নবীর চ্যাপ্টারটা তুমি ওই তিরমিজি শরীফ থেকে আউট করে দাও। দেখি তোমার কত ফ্যাডম আছে। কথা বল না কেন? ঠিক ঠিক ভাইরা আমার, বরকতের জন্য শেফা শরীফ কিতাবের মধ্যে আসছে, বরকতের জন্য ঘরে বরকত নাই, তুমি মিলাদ পড়ো, সেখানে দুরূদ শরীফ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন মিলাদ দুরূদের কারণে ঘরের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই প্রতিষ্ঠানে তুমি যদি আয় উন্নতি করতে চাও, ব্যবসা বাণিজ্য উন্নতি করতে চাও, তাহলে তুমি সেখানে মিলাদ দিয়ে শুরু করো, আল্লাহ বরকত দিয়ে দিবেন। এইরকম অনেক কথা কিতাবের মধ্যে আসছে। আমি আর সামনের দিকে বাড়াবো না, আমার কথা আমি শেষ করে দেব। তারপরেও আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, রহমতের নবীর মুহাব্বত, ভালোবাসা অন্তরে রাখেন, তাইলে নাজাত পাইতে পাবেন, পাবেন, অবশ্যই পাবেন। আজকের এই